হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের নিশ্চয়ই এক্সামও কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ভিডিওটা স্পেশালি এমএ ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেশনটা হলো আরবিউ ডিস্টেন্স জিওগ্রাফির, তার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাশন ভিডিও। তো দেখো, প্রথমে কোর্স সিসি 4.1 অর্থাৎ রিসোর্স অ্যান্ড রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্টের উপর থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো একটু তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথম ইউনিট থেকে দেখো কোশ্চেন এসেছে, ক্লাসিফাই রিসোর্স অ্যাকর্ডিং টু বায়োজেনেসিস। এটা 5 মার্কসে দিয়েছে। তো 5 মার্কসের বায়োজেনেসিসের উপর যে ক্লাসিফিকেশানটা দিয়েছে, এটা আমার মনে হয় যে এটা খুব মানে শর্ট কোশ্চেনের একটা বড় মার্ক দিয়ে দিয়েছে। অর্থাৎ বায়োজেনেসিসের যে ক্লাসিফিকেশানটা সেটা 5 নাম্বারের লেখার মতো নয়, 2-3 নাম্বারে দিলেই হতো। বাট এখানে কোশ্চেনের অ্যান্সারের তুলনায় মার্কটা অনেক বেশি দেওয়া আছে। তো কিছু করার নেই, কী আর করা যাবে। তো তোমরা সেভাবেই লিখবে। প্রথমে একটু ধরো রিসোর্স কাকে বলে সেটা লিখলে, তারপরে রিসোর্সের ক্লাসিফিকেশান দিয়ে বায়োজেনেসিসের যে গুরুত্বটা সেটা দিয়ে তারপরে তোমরা যেটা সজীবজাত আর জড় এবং জৈব অজৈব ভাগটা করবে। দেন দেখো রয়েছে তার সাথে ডিফারেন্সিয়েট বিটুইন রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্স। তো রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, যেটা এগেন খুবই কমন কোশ্চেন। এই দুটো কোশ্চেনই কিন্তু খুব কমন কোশ্চেন পড়েছে রিসোর্স থেকে, অ্যান্ড আমি বলবো খুব ইজি কোশ্চেন পড়েছে। তো 5-5 10 নম্বরের প্রথম কোশ্চেন এটা দিয়েছিল। দেন সেকেন্ড কোশ্চেনটা দেখো, ডিসকাস দ্য মেজর প্রিন্সিপাল অফ কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ল্যান্ড অ্যাজ বায়ো রিসোর্স উইথ রিলেভেন্ট এক্সাম্পল। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন আছে। সম্ভবত এটাও বোঝাতে চায় যে বায়ো রিসোর্স হিসেবে ল্যান্ডকে কীভাবে ম্যানেজমেন্ট করবে বা কনজারভেশন করবে তার প্রিন্সিপালগুলো লিখতে, বা হয়তো হতে পারে এখানে মিস্টেকলি এটাও হয়তো বলতে চেয়েছে যে ল্যান্ডের আলাদাভাবে ম্যানেজমেন্ট এবং কনজারভেশনটা লিখতে এবং বায়ো রিসোর্সের আলাদাভাবে ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশনটা লিখতে। এটা আমি এই কারণে বলছি কারণ তোমাদের সিলেবাসে কিন্তু 3টে দেওয়া ছিল, মেনলি 3টে নয় 4টে দেওয়া ছিল। ল্যান্ড দেওয়া ছিল, জল সম্পদ দেওয়া ছিল, বায়ো রিসোর্স দেওয়া ছিল এবং এনার্জি রিসোর্স বা শক্তি সম্পদ দেওয়া ছিল। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা এখন কীভাবে মানে কী জানতে চেয়েছে সেটা একটু ট্রিকি বিষয়। তো সেক্ষেত্রে তোমাদের এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করাই বেশি ইজি হবে। দেন দেখো নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখব, ইউনিট 2 এর হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর আইডেন্টিফাইং এগ্রিকালচারাল রিজিয়ন। একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে যে কী কী ক্রাইটেরিয়া দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি এগ্রিকালচারাল রিজিয়নকে, অ্যান্ড এক্সপ্লেন এনি ওয়ান মেথড অফ ডেলিনেশন। তো ডেলিনেশনের যে মেথডগুলো রয়েছে এটা তোমাদের একদম সিলেবাস থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে। তো এটাতে ডিসকাস করার মতো কিছু নেই। তো এনি ওয়ান মেথড লিখতে বলেছে ডেলিনেশনের, এবং ক্রাইটেরিয়া যেগুলো মাধ্যমে আর কি আমরা এগ্রিকালচারাল রিজিয়নকে আইডেন্টিফাই করি সেগুলো তোমাদের লিখতে হবে। 4 আর 6 মিলিয়ে 10 নম্বরে দিয়েছে। এটাও এগেন কমন কোশ্চেনই এসেছে। দেন দেখো রয়েছে ডিসকাস দ্য প্রপোজিশনস অফ ভন থুনেন অন দ্য ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সিস্টেম। এটাও খুবই কমন কোশ্চেন পড়েছে। ভন থুনেনের যে কৃষিজমি অবস্থান সংক্রান্ত তত্ত্ব, ভূমির ব্যবহার সংক্রান্ত তত্ত্ব, সেটা হচ্ছে তোমাদের পুরোটা লিখতে হবে। এবার তোমরা এখানে বলবে যে পুরোটা যদি ম্যাম লিখতে যাই তাহলে তো অনেক পেজ, মানে অনেকটা লেখা হয়ে যাবে, অনেক টাইম লাগবে। তো দেখো যেহেতু এটা 10 নাম্বারের লিখতে বলেছে এবং পুরোটাই তোমাদের দেখো কিছু ভেঙে বলে দেয়নি যে পূর্ব শর্তগুলো বা জমির ব্যবহার সংক্রান্ত যেটা অবস্থান সংক্রান্ত বা ব্যবহার সংক্রান্ত যেটা যে ভাগগুলো রয়েছে সেগুলো লিখতে দিয়েছে। এরকম তো ভাগ করে পার্টে কোনো কোশ্চেন দেয়নি, যেহেতু পুরোটাই প্রপোজিশনস একদম বলে দিয়েছে। তো সেহেতু তোমাদের পুরোটাই কিন্তু একটু একটু করে লিখতে হবে। যেমন ধরো প্রথমে তোমরা একটু ভূমিকা দিলে, তারপরে পূর্ব শর্তটা দিলে, তারপরে যে মেজর যে পয়েন্টগুলো যেমন ইকোনমিক রেন্ট বা লোকেশনাল রেন্ট, দূরত্বের সাথে কিভাবে কৃষির প্রগাঢ়তা নির্ভর করে, এই 3টে পয়েন্ট দিলে তারপরে তোমরা ওই কৃষি অবস্থানের যে
5টা বলয় সেইগুলো দিলে বা তারপর তার পরিবর্তিত অবস্থা দিলে এবং লাস্ট সমালোচনাটা একটু দিয়ে কিন্তু তোমাদের শেষ করতে হবে। ঠিক আছে, এবার দেখো ইউনিট 3 থেকে কি কোশ্চেন এসেছে। এক্সপ্লেন দ্য প্রপোজিশন অফ আগস্ট লস অন লোকেশন অ্যান্ড ইটস ডিটারমিনেটস। তো এগেন এখানে দুটো তত্ত্ব তোমাদের পড়ে গেছে এক্সামে, ভন থুনেনেরও তত্ত্বটা দিয়ে দিয়েছে এবং আগস্ট লসের যে সর্বাধিক মুনাফা তত্ত্ব ছিল সেটাও তোমাদের দিয়ে দিয়েছে। এটাও এগেন 8 মার্কসের দিয়েছে। তো তোমাদের পুরো যে থিওরিটা সেটাই লিখতে হবে, যদিও আগস্ট লসের থিওরিটা খুব বেশি বড় নয়, তাই তোমাদের লিখতে এটা ইজি হবে। তার সাথে দেখো 2 নম্বরের একটা কোশ্চেন দিয়েছে, ডিফাইন আইসোডোপেন্স, যেটা আমাদের ওয়েবারের ছিল, তো সেটা লিখতে হবে 2 নম্বরের। দেন দেখো 6-এর যে কোশ্চেনটা দিয়েছি ইউনিট 3-এরই, আইডেন্টিফাই দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ রিজিওনাল ইমব্যালেন্স ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া উইথ রিলেভেন্ট এক্সাম্পল। এই কোশ্চেনটাও ইজি দিয়েছে, 5+5 দিয়েছে, অর্থাৎ কজেসের কারণটা লিখলে সেটা 5 মার্কের, আর ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাবটা লিখলে সেটা 5 মার্কসের। তো রিজিওনাল ইমব্যালেন্স কীভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য দায়ী, ইন্ডিয়াতে কোন কোন জায়গায় ডেভেলপড হয়েছে ইন্ডাস্ট্রি এবং কোন কোন জায়গায় ডেভেলপড হয়নি এবং সেগুলো কী কী কারণের জন্য হয়নি এবং তার জন্য কী প্রভাব পড়েছে আমাদের দেশের অর্থনীতিতে, সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। 5 যেহেতু ভাগ করে দেওয়া রয়েছে, তো তোমরা কজেসের জন্য একটা পয়েন্ট করবে এবং ইম্প্যাক্টের জন্য একটা পয়েন্ট করবে, আর লাস্টে যে বলেছে দেখো রিলেভেন্ট এক্সাম্পল, অর্থাৎ তোমরা যখন কজেস অ্যান্ড ইম্প্যাক্টটা লিখবে, যে পয়েন্টগুলো লিখবে তার সাথেই কিন্তু লাস্টে এক্সাম্পলটা দিয়ে দেবে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো গুজরাটের বা তামিলনাড়ুতে সর্বাধিক পরিমাণে বিদেশি বিনিয়োগ হয়েছে বেশি, সেই জন্য সেখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত এবং সেখানে অটোমোবাইল কোম্পানিগুলো বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য কোম্পানিগুলো বা মাল্টি সেক্টরের যে অফিসগুলো বা ইন্ডাস্ট্রিগুলো সেখানে স্থাপিত হয়েছে। সেই তুলনায় ধরো পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতে রাজনৈতিক অস্থিরতার জন্য বা সেখানের জলবায়ুগত তারতম্যের কারণে, প্রতিকূল জলবায়ুর জন্য সেরকম ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি বা বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে ইন্টারেস্ট দেখায়নি। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো প্রত্যেকটা যখন কজেস তোমরা লিখবে, ইম্প্যাক্ট লিখবে, সেখানে এক্সাম্পলগুলোও দিয়ে দেবে। দেন দেখো ইউনিট 4-এ কী কোশ্চেন দিয়েছে, গিভ এ জেনারেলাইজড account of regional differentiation of the natural resource base with reference to its impact on economic development। মানে কি, আমাদের এটাও তোমাদের সিলেবাস থেকেই একদম কোশ্চেনটা ডাইরেক্ট দিয়েছে 10 মার্কসের। ন্যাচারাল রিসোর্স যেরকম ধরো ভূমি সম্পদ, জল সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, শক্তি সম্পদ, এগুলো আমাদের কোথায় কোথায় আমাদের ভারতবর্ষে বিস্তার লাভ করেছে বা ওয়ার্ল্ড ওয়াইজ বিস্তার লাভ করেছে এবং তার জন্য আমাদের অর্থনৈতিক দিক থেকে কী উন্নতি লাভ হয়েছে বা সেটা আমাদের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছে। আমদানি রপ্তানি বেড়েছে, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করেছে, দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত কারণগুলো হবে বা ইম্প্যাক্টগুলো হবে, সেটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেন রয়েছে দেখো, ডিসকাস দ্য ট্রেন্ডস অ্যান্ড ডিসপারিটিস ইন পার ক্যাপিটা ইনকাম ইন দ্য প্রেজেন্ট ডিকেড ইন ইন্ডিয়া। মানে তোমাদের পপুলেশনের যে ডিকেড ওয়াইজ মানে ইয়ারলি ওয়াইজ তোমাদের যে ডিসপারিটিস অ্যান্ড ট্রেন্ড মানে পার ক্যাপিটা ইনকাম, মানে বেশি আয়ের রাজ্য বা এবং কম আয়ের রাজ্য ইন্ডিয়ার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর কারণ কী, তারতম্য কী, আর কোন কোন রাজ্য আয়ের দিক থেকে এগিয়ে আছে এবং আয়ের দিক থেকে পিছিয়ে আছে, সেগুলো তোমাদের লিখতে হবে। হোয়াট ইজ মিন্ড বাই পেরি আরবান ইন্টারফেস, অর্থাৎ ওই যেটা তোমাদের কোশ্চেন ছিল রুরাল অ্যান্ড আরবানের যে সংযোগের উপরে যে তোমাদের সিলেবাসের যে টপিকটা ছিল সেটার থেকেই একটা সাব টপিক এটা দেখো, পেরি আরবান ইন্টারফেস কী। তো এই ছিল তোমাদের ফার্স্টের যে ইউনিট, ফার্স্টের যে কোর্সটা, রিসোর্সের যে কোর্সটা, তার কোশ্চেনটা মোটামুটি আমি বলতে পারি একটু ট্রিকি এসেছে এক একটা কোশ্চেন,
আদারওয়াইজ মোটামুটি ইজি এসেছে। তোমরা যারা পড়ে গেছো তারা অবশ্যই ভালোভাবেই লিখে এসেছো। এখানে মার্কের যে ডিস্ট্রিবিউশনটা সেটা একটু তোমাদের দেখে দেখে করতে হবে, কারণ ভিতরে কোশ্চেনগুলো অনেকটা পার্টে পার্টে দিয়েছে, কিন্তু মার্কটা কিন্তু পার্টে না দিয়ে একদম ডাইরেক্ট 10 মার্কসে দিয়ে দিয়েছে। তো সেটা তোমরা দেখে একটু করবে, কোন মার্কের কোশ্চেনটা করলে বা কোন কোশ্চেনটা করলে তোমরা বেশি নাম্বার পেতে পারো। সেটা নিয়ে অলরেডি আমি একটা আগেই ডিসকাস করেছিলাম একটা ভিডিওতে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এক্সামে কোশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করতে হয়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমাদের সেকেন্ড কোর্সের কোশ্চেনগুলোর উপরে।